আপনার কি কিছু খেলেই গলা, বুক জ্বালা, অম্বল এই ধরনের সমস্যা হয়? অ্যাসিডিটি কি আপনার নিত্য নৈমিত্তিককারের ঘটনা? যা কিছুই খাচ্ছেন তাই কি আপনার গ্যাস, অ্যাসিডিটির সমস্যাকে বাড়িয়ে দিচ্ছে? তাহলে বন্ধু, আপনাদেরকে বলি, আপনি একাই কিন্তু নন। এই ধরনের সমস্যা কিন্তু অনেকেরই হয়ে থাকে এবং নিত্য নৈমিত্তিক এই যে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা, সেটি কিন্তু জীবনকে একদম দুর্বিষহ করে তুলতে পারে। আজকের ভিডিওতে তাই আপনাদেরকে এমন কিছু ঘরোয়া রেমেডির কথা জানাবো যেটি আপনাকে ইনস্ট্যান্ট রিলিফ তো দিতেই পারে, তার সঙ্গে সঙ্গে লং টার্মেও কিন্তু আপনাকে রিলিফ দিতে পারে। অর্থাৎ আপনি যদি দীর্ঘদিন ধরে সেই প্রক্রিয়াগুলি অবলম্বন করেন তাহলে আপনার গ্যাস, অ্যাসিডিটির সমস্যা, যেটি দীর্ঘদিনকার সমস্যা, সেই সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে পারে। আর তার জন্য কি করতে হবে? আমাদের আজকের ভিডিও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। নমস্কার, হেলথ প্লাসের একটি নতুন ভিডিওতে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, অর্থাৎ গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, গলা, বুক জ্বালা, টক ঢেকুর ওঠা, এই সমস্ত সমস্যা কিন্তু খুব কমন সমস্যা এবং সব থেকে বড় কথা যে এই সমস্যাকে কিন্তু আদপে কেউ সমস্যা হিসেবেই দেখেন না। অ্যান্টাসিড খেয়ে থাকেন বা যে কোনোভাবেই হোক এটাকে কিন্তু রিলিফ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু পার্মানেন্ট সলিউশন কি আদৌ রয়েছে গ্যাস, অ্যাসিডিটি, অম্বলের ক্ষেত্রে? হ্যাঁ বন্ধু, অবশ্যই রয়েছে। আপনি এমন কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতেই পারেন যার মাধ্যমে কিন্তু হয় আপনি ইনস্ট্যান্ট রিলিফ পেতে পারেন এবং আপনার দীর্ঘমেয়াদী যে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা সেটাও কিন্তু কমতে পারে। দেখুন, আমরা যখন কোনো খাদ্য খাবার খাচ্ছি তখন কিন্তু সেই খাদ্য খাবার আমাদের পাকস্থলিতে যাওয়ার পর সেখানে কিন্তু এক ধরনের অ্যাসিডের সিক্রিয়েশন হয়। আর এই অ্যাসিডের সিক্রিয়েশন কেন হচ্ছে না, সেটি কিন্তু খাবারকে হজম করবার জন্য হচ্ছে। কিন্তু আপনি যে খাদ্য খাবার খাচ্ছেন সেটা যদি ঠিকঠাক না খাবার হয় তাহলে কিন্তু এই যে অ্যাসিড সিক্রিয়েশন সেটা কিন্তু অনেক বেশি মাত্রায় হতে পারে এবং যখন বেশি মাত্রায় অ্যাসিড সিক্রিয়েশন হচ্ছে তখন কিন্তু সেটা একটা ওপর দিকে উঠে আসার টেন্ডেন্সি দেখা যায়। পেটের সমস্যাকে কিন্তু খুব সাধারণ সমস্যা বলে ইগনোর করার কোনো কারণ নেই। শুরুতেই বলেছিলাম যে আমাদের জীবন কিন্তু দুর্বিষহ করে দিতে পারে প্রত্যেক দিনকার গ্যাস, অ্যাসিডিটি, অম্বলের মতো সমস্যা। এমনকি অনেক মানুষ এমনও রয়েছেন যারা হয়তো কোনো কিছু খাবার খেতেই ভয় পান, কারণ তাদের অ্যাসিডিটি হবে, গ্যাস হবে, এই সমস্যার কথা ভেবে। তাহলে বুঝতেই পারছেন যে এটা কিন্তু খুব সহজ একটা সমস্যা নয়। এই সমস্যার কিন্তু সমাধান প্রয়োজন। আর সমাধানের জন্য আপনি কি করবেন? আপনি অ্যান্টাসিড কিনে খেলেন, সেটা কিন্তু আপনার ইনস্ট্যান্ট রিলিফ দিলেও তার কিন্তু অনেক সাইড এফেক্ট রয়েছে। তাই আপনি কোনো ঘরোয়া রেমেডির মাধ্যমে ভালো থাকতে পারেন। আর সে কথাই কিন্তু বলবো আজকের ভিডিওতে। আপনারা হাফ চামচ বেকিং সোডা নিয়ে নিন আর তার সঙ্গে নিন 1 চামচ লেবুর রস, আর এই দুটিকে আপনি মিশিয়ে নিন জলের সঙ্গে। 1 গ্লাস জলে ভালো করে মিশিয়ে নিন। সারাদিনে 2 থেকে 3 বার কিন্তু আপনি এটি খেতে পারেন। আপনার অ্যাসিডিটির সমস্যায়, আপনার গ্যাসের সমস্যায় ইনস্ট্যান্ট রিলিফ দিতে পারে কিন্তু এই ড্রিঙ্কটি। আরও একটা উপায় কিন্তু আপনি ইনস্ট্যান্ট রিলিফ পেতে পারেন। 1 চামচ জোয়ান নিয়ে নিন আর তার সঙ্গে বিট নুনকে কিন্তু আপনি মিশিয়ে নিন আর সেটি আপনি মুখের মধ্যে দিন, খানিকক্ষণ খান, চিবিয়ে খেতে পারেন। আর তার সঙ্গে কিন্তু আপনাকে জাস্ট তার পরপরই জল খেয়ে নিতে হবে। এটি কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট রিলিফ দিতে পারে। তবে হ্যাঁ, জোয়ানের ক্ষেত্রে অনেকেই কিন্তু আবার হয়তো এর ঝাল ঝাল যে ফ্লেভারটি রয়েছে সেটার কারণে কিন্তু অনেক সময় মনে হতে পারে যে পেটের সমস্যা হচ্ছে। তাই হয়তো যারা জোয়ান খেতে পছন্দ করেন না বা যাদের জোয়ানের সমস্যা রয়েছে তারা জোয়ানটাকে অ্যাভয়েড করুন। আর যারা জোয়ানে কোনো রকম কোনো অসুবিধা নেই তারা কিন্তু এই রেমেডিটা অবলম্বন করতেই পারেন ইনস্ট্যান্ট রিলিফের জন্য। এবারে বলি, যারা লং টাইম একটা রিলিফ পেতে চাইছেন, অর্থাৎ দীর্ঘদিন ধরে যে পদ্ধতিটি আপনি অবলম্বন করতে পারেন সেটি কিন্তু আপনাকে গ্যাস, অ্যাসিডিটি, অম্বলের সমস্যা থেকে রিলিফ দিতে পারে। আর তার জন্য আপনাকে বেশ কিছু জিনিস কিন্তু নিতে হবে। কী কী নিতে হবে? আপনাকে জিরে, মৌরি এবং ধনে কিন্তু নিতে হবে। প্রত্যেকটি আপনি 1 চামচ করে নিয়ে নিন আর তারপরে সেটিকে আপনি জলে ভিজিয়ে রাখলেন আর বেশ খানিকক্ষণ ফুটিয়ে সেই এক্সট্রাক্টটা যদি আপনি প্রত্যেক দিন সকালবেলা খেতে পারেন তাহলে কিন্তু আপনার গ্যাস, অ্যাসিডিটি, অম্বলের সমস্যা দূরে যাবে। কারণ জিরের মধ্যে রয়েছে ভোলাটাইল অয়েলস, যেটা কিন্তু গ্যাস, অম্বল কমাতে ভীষণভাবে উপকারী। আর মৌরির মধ্যে কিন্তু ফ্ল্যাভোনয়েডস এবং ফেনোলিক কম্পাউন্ডস রয়েছে, যে একটা গ্যাস, অ্যাসিডিটি, অম্বলের ফলে পেট যে গরম হয়ে যায় সেই ভাবটিকে ঠান্ডা করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে থাকে মৌরি। আর ধনের মধ্যে রয়েছে লিনালোন, আর এটি কিন্তু আপনার গ্যাস, অ্যাসিডিটি, অম্বলের
অম্বলের সমস্যা দীর্ঘমেয়াদীভাবে কমাতে সাহায্য করে। আদা কিন্তু আপনার এই গ্যাস অ্যাসিডিটি অম্বলের সমস্যাকে দূর করতে ভীষণভাবে সাহায্য করতে পারে। কিভাবে ব্যবহার করবেন আদা? আদার মধ্যে জিঞ্জারএল রয়েছে। আদা 1/2 ইঞ্চি আদা আপনি নিয়ে নিন আর তারপর সেটি ভালো করে জলে ফুটিয়ে নিন আর তারপর সেটি খাবার আগে আপনি খেয়ে নিতে পারেন। সেটি কিন্তু আপনাকে রিলিফ দিতে পারে। যষ্টি মধুকে আপনি কিনে আপনি আপনার সঙ্গেই ক্যারি করতে পারেন। যদি আপনার খুব গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকে সেই যষ্টি মধুকে কিন্তু আপনি ভালো মতো করে চিবিয়ে খেতে পারেন বা মোলেটিভ পাউডার সেটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। যষ্টি মধু যদি আপনি সঙ্গে রাখেন তাহলে খুব ভালো মতো করে চিবিয়ে তারপরে একটু জল বা একটু দুধ কিন্তু আপনি খেয়ে নিতে পারেন। সেটা কিন্তু ভীষণভাবে আপনার গ্যাস্ট্রিক যে উপসর্গগুলো রয়েছে বা সিমটমসগুলো রয়েছে সেগুলোকে কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, যষ্টি মধু কিন্তু আপনার উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, এমনকি কিডনি এবং হার্টের সমস্যা থাকলে সেটিকেও কিন্তু প্রিভেন্ট করতে বা ভালো করতে সাহায্য করে। অনেক সময় দেখা যায় অনেকের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড মাত্রায় পেট ফুলে থাকছে, পেট একটা টাইট হয়ে থাকছে গ্যাস অ্যাসিডিটি অম্বলের কারণে। সেক্ষেত্রে এমন একটি জিনিসের কথা বলবো যেটি কিন্তু ভীষণভাবে উপকারী, হিং। হিং আপনি ব্যবহার করতে পারেন, গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিন্তু ভীষণভাবে উপকারী। আপনি জলের মধ্যে মিশিয়ে খুব সামান্য পরিমাণ হিংকে আপনি যদি খেয়ে নেন তাহলে কিন্তু গ্যাস অ্যাসিডিটি অম্বলের সমস্যা দূরে যাবে। তবে হ্যাঁ, মাথায় রাখবেন হিঙের এই যে জলটি আপনি খাচ্ছেন সেটা কিন্তু খুব বেশি মাত্রায় বা একটানা অনেক দিন কিন্তু আপনি খাবেন না। গ্যাস অ্যাসিডিটির সমস্যায় কিভাবে আপনি ইনস্ট্যান্ট রিলিফ পেতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে লং টার্মে কিভাবে রিলিফ পেতে পারেন সে কথা তো শুনলেনই, কিন্তু গ্যাস অ্যাসিডিটি অম্বলের অন্যতম সমস্যা কিন্তু আপনার লাইফস্টাইলেই রয়েছে। আপনার যদি লাইফস্টাইল ঠিক মতো না থাকে, আপনার যদি ফুড হ্যাবিটস ঠিক না থাকে, তাহলে কিন্তু গ্যাস অ্যাসিডিটির সমস্যা কোনোভাবেই কমবে না। তাই আপনি কি করবেন? আপনার লাইফস্টাইলকে কিন্তু পরিবর্তন করার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি কোনো খাবারকে স্কিপ করবেন না। সঠিক সময় কিন্তু আপনি যেমন ব্রেকফাস্ট খাবেন, আপনি লাঞ্চ করবেন, আপনি ডিনার করবেন। তবে হ্যাঁ, পেট ভরে খাবার খাওয়া কিন্তু আপনার সমস্যার কারণ হতে পারে। তাই আপনি অল্প অল্প ভাগে ভাগ করে কিন্তু খাবারটাকে কয়েক ভাগে ভাগ করে নিন আর অল্প অল্প করে আপনি খাবার খান। অনেকেই খাওয়া দাওয়ার পর, যেমন বিশেষত দুপুরবেলা বা রাত্রিবেলা লাঞ্চ বা ডিনারের শেষে কিন্তু খাবার পরেই শুয়ে পড়েন। সেটা কিন্তু আপনার গ্যাস অ্যাসিডিটি অম্বলের সমস্যাকে অনেকাংশে বাড়াতে পারে। তাই আপনি অবশ্যই খাওয়া দাবার ঠিক 2 ঘন্টা পরে ঘুমোতে যান, সেটা কিন্তু আপনার এই সমস্যা থেকে রিলিফ দিতে পারে। আর একটু হালকা এক্সারসাইজ করার প্রয়োজনীয়তা রয়েছে। ফিজিক্যাল এক্সারসাইজ, আপনার যদি ওয়েট থাকে অনেক বেশি, সেই ওয়েটকে কিন্তু কন্ট্রোল করতে হবে। অর্থাৎ ওবেসিটিকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু এই ধরনের গ্যাস অ্যাসিডিটির সমস্যাও অনেকাংশে নির্মূল করা সম্ভবপর হয়। ঝটপট করে এবার দেখে নিন কিভাবে করতে হবে এক্সারসাইজটা। আপনি খুব ভালো মতো করে একটু বসে নিলেন আর তারপরে আপনাকে মুখ দিয়ে কিন্তু শ্বাস নিতে হবে এবং নাক দিয়ে ছাড়তে হবে। কিভাবে করবেন? ঠিক এইভাবে। আরো একবার দেখাই। এইভাবে আপনি অভ্যেস করুন। আপনি যখন শ্বাসটি নিচ্ছেন আপনি কিন্তু ফিল করতে পারবেন যে আপনার ঠিক এই অংশটি কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। অর্থাৎ আপনার যে হাওয়াটি সেটি কিন্তু যেটি নিচ্ছেন আপনি সেটা কিন্তু এই অংশে পুরো প্রবেশ করলো আর তারপর আপনি ছাড়ছেন। তার ফলে আপনার কিন্তু একটা ইনস্ট্যান্ট রিলিফ। আর গ্যাস অ্যাসিডিটির সমস্যায় এই যে ঠান্ডা ভাবটা সেটা কিন্তু আপনাকে রিলিফ দিতে পারে। এই ব্যায়ামটি কিন্তু আপনি অভ্যেস করতে পারেন, তাহলে কিন্তু আপনি গ্যাস অ্যাসিডিটি অম্বলের সমস্যা থেকে রিলিফ পাবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে এই সমস্যা থেকে রিলিফ পাবার জন্য। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটি? বেশ অনেকগুলো টিপস কিন্তু আপনাদেরকে দিয়েছি যে ঘরোয়া পদ্ধতিতে গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে আপনি কিভাবে রিলিফ পেতে পারেন। প্রত্যেকটি যে পদ্ধতির কথা বললাম তার মধ্যে কিন্তু সবগুলোই একসঙ্গে আপনারা অ্যাপ্লাই করবেন না, অল্টারনেটিভ ওয়েতে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কোন উপায়টি অবলম্বন করে আপনি গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পেতে পারলেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা রয়েছে এমন আপনার প্রিয় পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে এই ভিডিওটি কিন্তু শেয়ার করতে একেবারেই ভুল করবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো? যদি নিত্যনৈমিত্তিক এরকম ভিডিও পেতে হয়, আপনাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হয়, ঘরোয়া পদ্ধতির মাধ্যমে ভালো থাকার এবং সুস্থ থাকার উপায় জানতে হয়, তাহলে হেলথ প্লাসকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি।